নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন দিনের নতুন একটি সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, অন্যান্য দিন রাতের বেলা একটু থালা বাসন ধুয়ে রাখি, কিন্তু কাল রাতে আমার ঠান্ডা একটু বেশি লাগছিল, ওই জন্যে আর একটু রাতও হয়ে গেছিলো, ওই জন্য আর একটু থালা বাসন ধুয়ে রাখা হয়নি। তো সকালে ঘুম থেকে উঠে উনুনের ছাই ফেলে উনুন রান্নাঘর ঝাড়ু করে এই যে চলে এসেছি। একটু থালা বাসন ধুয়ে রান্না বসাবো। রান্নাঘরের সামনে একটু ঝাড় দিতে বাকি আছে, এই যে সেটুকু ঝাড় দিয়ে নেব, তারপর যাব রান্নাঘরে। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, আমাকে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে গুছিয়ে ফেলেছি সকালে কি রান্না করব। এই যে পেঁয়াজ রসুন দিয়ে কমলি শাক ভাজা করব, আর এই যে গাজর দিয়ে, ফুলকপি দিয়ে, দুটো বেগুন দিয়ে, এই ডিম দিয়ে, সব কিছু দিয়ে একটু তরকারি করব। দেখো সবাই, শুনুকে, শুনুর বাবাকে সবাইকে খাইয়ে এই যে চলে এসেছি এবার হাঁস মুরগি ছাড়তে। দেখো বন্ধুরা, আমি আর শুনু গেছিলাম একটু শুনুর বন্ধু বাড়ি, ওর বন্ধু অব্রজিতের বাড়ি। তো সেখান থেকে বাড়ি যাচ্ছি। আজ রবিবার, তো আমাদের বটতলায় আজ সরস্বতী পুজো করছে সবাই। চলো তোমাদের সেটা দেখাই। আমাকে এদিকে তাকিয়ে দাও তো। এই তুই না বলছি, এই তোমার ছেলে হবে মা। ফুলে দিতে হয় না, ফুল সবসময় ঠাকুরে এইভাবে দিতে হয়, ফুল এইভাবে দিতে হয়। আমার মাথায় ফুল সবসময় এইভাবে দিতে হয়। আরে দাঁড়াও, ওরে ওদিকে নিয়ে যাও। পল্টু, তুমি কিন্তু খুব বদমাশ করো। দেখো বন্ধুরা, সেখান থেকে বাড়িতে চলে এসেছি। তো দুপুরে রান্না করব, একটু শুনুর জন্য চান করার গরম জল করব, আর এক পাশে কটা ভাত রান্না করব। শুনু দেখো আমাকে হেল্প করে দিচ্ছে ভরেগুলো বয়ে এনে। এদিকে ওই মোচাটাও দাদু আজ কেটে এনেছে রান্না করে খাওয়ার জন্যে। হাঁসেদের খেতে দিয়ে পাশে দাঁড়িয়েই থাকতে হয়, নাহলে মুরগি যদি চলে আসে হাঁসেরা ভয় পেয়ে চলেই যায় না খেয়ে। সেই জন্য হাঁসেদের খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকি, যতক্ষণ ওরা খায় ততক্ষণ দাঁড়িয়েই থাকি।
ওরা চলে গেলে তারপর আমি সেখান থেকে যাই। তো দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, চান করে আগে খেয়ে নিয়েছিলাম কারণ বেলা অনেক হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি, এবার জামা কাপড়গুলো ধুয়ে নেব, সঙ্গে একটু থালা বাসনগুলো ধুয়ে নেব। একটা ওলকপি তাই মুড়ি দিয়ে থইছে, শোল মাছে ওলকপি মুড়ি দিয়ে থইছে, গুঁতো দিল উঠে যায় যায় না, নাক দিয়ে বেরিয়ে চলে গেছে। আমি সকালবেলায় যাচ্ছি না তাই গালাগালি দিচ্ছে আর করছে। এইরা দাদু দিয়ে বয়সে তা করছে কি যে ওদা ওরা কী মাছ রাঁধেছে, তা করছে এরা মোটা মোটা টাই মাছ কিনে নিয়ে তাই রাঁধেছে। এইবার কায়দা পাইছে আমারে, কোন রুটি কোন চিনা কোন বেশে দাম তাই গালাগালি দিচ্ছে। তারপরে আমি করছি আমি কিচ্ছু করছি না, শুনুক সবাই শুনুক। তারপর করছে কি তোর দাদু করছে কী আছে রে, আমি করছে কী হবে বলে শোল মাছ কিনে নেই, শোল মাছ এনে হয়েছে কত মারিয়ে তারপরে ঠিক আছে চুলে নিয়ে গেছে। আমাকে খাবড়াচ্ছে, আমি টাই মাছ রাঁধেছি তাই আমাকে দিয়ে গেছে। ইরার দাদু দিয়ে বার্তা নয়ছে কয়েছে আমি ওইটা মেরে খাবড়াচ্ছে। কোনো বসছি পাচ্ছি নে ঘর বাড়িতে দিন সেদিন ধুঁ আনি তো দাদু কাছে রাখ করে। তারপরে একটু রাখতে ওই গালাগালি দিচ্ছে রে ভাই, বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি। আর গালাগালি দিচ্ছে একটা মুরগি, এত বড়ো মুরগি খেসার মধ্যে গেছে যাইয়ে ডিম পড়তে যাইয়ে সে বেরিয়ে গেছে। এত গালাগালি মানুষ সূর্য পায়, ভগবান দেয় না। আমি সৎ মানুষ, আমার যদি এইরকম গালাগালি দিস তোর তো লাগবেই সব বেকায়দা। তাই কী সব পত্র দিবি, এই দেশেও জ্বালাইছে এই দেশেও জ্বালাইছে হারা তো জ্বালাই আমার করবি কি। এই ঘরের তলে যেদিন থাকতে পারি তোমার সঙ্গে যে কোনো বাবা মানুষ হয়ে যাবে,
বাঁচে যাবে, কিন্তু তোর দ্বারা তো যাবো না জীবনও, এর দ্বারা আমি জীবনও যাবো না। আমি সব গালাগালি দিয়ে বাপরে বাবা মিস্ত্রি মিস্ত্রি গালাগালি, তোমার বিশাল কিরম হয় তার এই তুল হয়েছে সেইটা হয়। যদি বাঁচে থাকতো রে দাদা তাহলে একটু দিয়ে যেতে লাগতিস, কিন্তু এরা আমারে বিশ্বাস করে, এরা আসলে আমার দ্বারা আসবে, আমার সাথে কথা কবে, আমার দ্বারের কাছে আসবে, মানুষ করেছি নি এরারে, এরারে রূপা বিলা সব কটা আমার দ্বারে মানুষ হয়েছে। রূপারে তো পুরো মানুষ করেছি আমি, রূপারে তো ভাই খামসা নুন গালা দিস পা দিয়ে ধামা ধরে যেত কত কাটু না তুমি মা আমি এটাকে মেরে ফেলবো, আমি করছি এই কথা কোশ নে রূপা আবানি তোর মুহি কেন মেরে ফেলবো, আমার আমি নিয়ে যাবো হানে নিয়ে আমি মানুষ করবো, তো ছোটো ছোটো মেয়ে নেই বাড়ির মানুষ করবো, তোর কিচ্ছু হবে না। কয় না কাকিমা দেখো কিরকম করছে, আমি সহ্য করতে পারতেছি না তোমার শাওরি, তারপর তার উপরে আমি মানুষ করলাম, শুনিয়ে দেখো তোমার শাওরির কাছে আজকে নাই রাগারাগি আছে ভালো শুনিয়ে দেখো, কিন্তু অনেক নির্যাতনা খাইছি তোমার শাওরির, গাপাইনি আমারে, তার অভ্যাসটা আমার দেশে বলে কওয়া পথরে বাবা কায়দা পালি দিত ব্যামুরের দিয়া, আর বাড়ি হতো দাদু যাতো, দাদু বাড়ি হতো, বাড়িও ঠ্যাং হাত ভাঙিয়ে দিত, কোনো লজ্জা নেই, বেইন মুগুদ্দে বাড়ি হতো। দাদু কারে বাড়ো তো? বৌরে ঠাম্মারে? অখাদ্য কথা কত, আর কি কত জানিস, ওই যে তোর রাঙামা, তোর রাঙামার কাছে সাথে পারিস না, তোর রাঙামার ধারে যা, বাদ দেবে যা, রাঙামা তোর শাউরির কত ওই সব পাই, আমার বাসুক বড় বাসুক কত, অত অজ্বালা সহ্য করা যায় না রে ভাই, অত অজ্বালা সহ্য করা যায় না, এত মুখ ছিল না, বিশাল চোটে মুখ ছিল, তাহলে আমার মতন আর কেউ নেই তো তাকে ডাকবে কবে, শান্তর মা ছিল সেই তুলে একটু কত, সে তো চলে গেছে আর আমিও কবে চলে যাবো। শুনলে তো বন্ধুরা পুরোনো দিনের গল্প ছোট ঠাকুমার মুখে। তো দেখো এই যে আমাদের রাতের খাবার এটা, আজকের মতো তাহলে আসি, বাই বাই।